আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ফ্রি ভিপিএনগুলো ইউজ করতে পারি। তো দেখা যায় এই কম্পিউটারে আমরা যদি ফ্রি ভিপিএন ইউজ করি, এখানে হাজার হাজার ফ্রি ভিপিএন আছে। তো আমাদের কম্পিউটারের জন্য কোনটা ভালো এবং কোনটা আমরা যদি ইউজ করি আমাদের এরকম কম্পিউটার এবং আমরা যেই সাইটে ইউজ করব সেই সাইটে যেন কোনো সমস্যা না হয় এবং আমাদের অ্যাকাউন্টে যেন কোনো সমস্যা না হয়, সেই ধরনের ফ্রি ভিপিএনগুলো আমরা কিভাবে আমাদের কম্পিউটারে লাইফ টাইম ইউজ করতে পারবো সেটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। আপনারা যদি এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে কম্পিউটারের জন্য কোনটা ভালো ভিপিএন সেই সম্বন্ধে আপনি একটি পরিপূর্ণ ধারণা পাবেন। এখন যেহেতু আমরা আজকে টিউটোরিয়াল হলো ফ্রি ভিপিএন কীভাবে আমরা কানেক্ট করব বা কোনটা আমাদের কম্পিউটারের জন্য ইউজ করব। তো তার আগে আমাদের জানতে হবে যে ভিপিএনটা কী। তো আমরা যেহেতু ভিপিএন নেব, তো ভিপিএনটা সম্বন্ধে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে আমরা কিন্তু ওই ভিপিএনগুলো ভালো নিতে পারবো না। এবং আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ভিপিএনের মিনিংটা কী। তো ভিপিএনটা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। বিতে হলো ভার্চুয়াল, পিতে হলো প্রাইভেট, আর এনতে হলো নেটওয়ার্ক, অর্থাৎ ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো আমরা এই বুঝতে পারলাম যে আমাদের এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা আমাদের একটি ভিপিএন দরকার এবং সেটা আমরা ফ্রিতে নেব, কারণ এখানে অনেক ভিপিএনগুলো যদি আমরা দেখি তাহলে পারচেস করতে হয় এবং সেই পারচেসের ক্ষমতা অনেক স্টুডেন্টের এবং যারা অনলাইনে প্রথম কাজ করেন তাদের পক্ষে একটি ব্যয়বহুল হয়ে যায়। তো আমি দেখাবো যে কিভাবে আমরা ফ্রিতে নিয়ে আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে পারি। এখন আমরা বুঝলাম যে ভিপিএনটা মানেটা কি। তো ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন কথা হলো যে এই ভিপিএনটা আমাদের কেন গুরুত্ব। এই এত ভিপিএনটা আমরা যে ফ্রি ভিপিএনটা নেব, এই ফ্রি ভিপিএন বলি আর পেড ভিপিএনটা বলি, এই ভিপিএনটা গুরুত্বপূর্ণ কেন। তো আমরা যদি এটাকে একেবারে সংক্ষেপে বাংলা ভাষায় বলি যে ইন্টারনেটের নিরাপদভাবে ব্রাউজ করা এখন কিন্তু একটি সময়ের একটি অপরিহার্য চাহিদা। আমাদের দৈনন্দিন জীবনে অনলাইনে ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, ইমেল ব্যবহার এবং বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। কিন্তু অনলাইনে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার একটা ঝুঁকিও কিন্তু থাকে। তো এই ঝুঁকি থেকে মুক্ত করার জন্য ভিপিএন একটি কার্যক্রম সমাধান। অর্থাৎ ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে আপনার ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট হয়ে যায় এবং তৃতীয় পক্ষ যেমন হ্যাকার বা সার্ভিস প্রোভাইডাররা আপনার অনলাইনে কার্যক্রম দেখতে পারে না। তাহলে বুঝতে পারলাম যে আমাদের ভিপিএনটার কীরকম গুরুত্বপূর্ণ। এখন আর ফ্রি ভিপিএনটা কি, আমরা যে আমাদের ফ্রি ভিপিএনটা নেব, তো ফ্রি ভিপিএনটা হলো এমন এক ধরনের ভিপিএন সার্ভার যা ব্যবহারকারীদের বিনামূল্যে ইন্টারনেট সুরক্ষা ও প্রাইভেসি প্রদান করে। সাধারণত ফ্রি ভিপিএনে ব্যবহারকারী সীমিত আপনার ব্যান্ডউইথ, সার্ভার লোকেশন এবং গতি পায়, কিন্তু এটি নিরাপদভাবে অনলাইনে ব্রাউজ করার জন্যই যথেষ্ট। সো আপনি ফ্রি ভিপিএন দিয়েও আপনি এরকম আপনার যে কাজটা আছে অনলাইনের নিরাপদভাবে সেটা করতে পারবেন। এখন ফ্রি ভিপিএনের কিছু সুবিধা আমরা জানবো যে আসলে কি কি সুবিধা এখানে আমাদের আছে। তো ফ্রি ভিপিএনের সুবিধা হলো আপনার প্রথমত যদি বলি গোপনীয়তা বজায় রাখা যায়। অর্থাৎ ফ্রি ভিপিএন ব্যবহার করলে আপনার আইপি ঠিকানা লুকানো যায়। এটি আপনার অনলাইনে পরিচয় গোপন রাখে এবং ট্যাকিং রোধ করে। এবং দ্বিতীয়ত যদি বলি আমরা সিকিউরিটি বাড়ানো যায়। অর্থাৎ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করলে হ্যাকাররা সহজেই ডাটা চুরি করতে পারে না। ফ্রি ভিপিএন ব্যবহার করলে যেমন ডাটা এনক্রিপ্ট হয়, ফলে নিরাপত্তা বৃদ্ধি পায়। তৃতীয়ত যদি বলি ভৌগোলিক আপনার সীমাবদ্ধতা অতিক্রম। অনেক ওয়েবসাইটে বা স্ট্রিমিং সার্ভিস শুধুমাত্র নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ফ্রি ভিপিএন ব্যবহার করে আপনি যে কোনো কন্টেন্টে প্রবেশ করতে পারবেন। তাহলে মোটামুটি আমরা ফ্রি ভিপিএন সম্বন্ধে একটা ধারণা পেলাম। এখন কথা হলো অনেকগুলো তো আপনার ফ্রি ভিপিএনের এরকম সুবিধাগুলো বললাম, এখন কিন্তু এর কিছু অসুবিধা আছে এবং কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো ফ্রি ভিপিএনের ব্যবহারের সময় যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটি হলো, যদি ফ্রি ভিপিএনে অনেক সুবিধা দেয়, কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি থাকে। ফ্রি ভিপিএনে প্রায় আপনার সীমিত সার্ভার, ধীরগতি এবং কখনো কখনো বিজ্ঞাপন প্রদর্শন করে। কিছু ফ্রি ভিপিএনে কোম্পানি ব্যবহারকারীরা ডাটা বিক্রি করতে পারে। তাই সর্বদা বিশ্বাসযোগ্য এবং সুপরিচিত ফ্রি ভিপিএনে ব্যবহার করা উচিত। তো আমি আপনাদের সামনে আজকে এরকম একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যেটা ব্যবহার করে আপনার কম্পিউটার এবং যেখানে আপনি এই ফ্রি ভিপিএন ইউজ করবেন সেখানে যেন কোনো ধরনের আপনার প্রবলেম বা যে অ্যাকাউন্টে আপনি ব্যবহার করবেন সেটা কোনো হ্যাক অথবা কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি যে আসলে আমরা ফ্রি ভিপিএনটা কীভাবে তৈরি করব। সো এখানে ফ্রি ভিপিএনে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে 3 ডট একটা অপশন আছে
এখান থেকে আমরা জাস্ট এর নিচের দিকে এই যে আমাদের এক্সটেনশন নামে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আমরা এই ভিজিট আপনার ক্রোম ওয়েব স্টোর জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই যে ক্রোম এক্সটেনশনের এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে এই যে সার্চ বারে আমরা লিখে দেবো ফ্রি ভিপিএন। তো এই ফ্রি ভিপিএন লিখে দিলেই আমাদের সামনে এখানে অনেকগুলো ভিপিএন চলে আসবে। সো আমরা সার্চ বারে এখানে লিখে দিচ্ছি, এখানে লিখবো আমরা ফ্রি FRW ফ্রি ভিপিএন, এটা লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো এটা ইন্টার ক্লিক করলে দেখেন এখানে ফ্রি ভিপিএনের অনেকগুলো আপনার ফ্রি ভিপিএন আসবে। তো এখানে আমরা যদি এরকম লোড মোডে দেই এরকম আরও অনেকগুলো এরকম ফ্রি ভিপিএন আসবে, আবার যে লোড মোড দেই আরও অনেক ফ্রি ভিপিএন আসবে। তো এখন এতগুলো ফ্রি ভিপিএনের মধ্যে আমাদের কোনটা ট্রাস্টেড এবং আমরা কোনটা ইউজ করব, তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসগুলো দেখতে হবে, দেখেন এই যে সর্বপ্রথম যে ভিপিএনটা দেওয়া আছে এটা কিন্তু ভেরিফাইড, অর্থাৎ BEEP.PN.com অর্থাৎ ভেরিফাইড, এবং এটার আপনার 4.5 কিন্তু আপনার স্টার আছে। আমরা যদি নিচেটা দেখি এটাও কিন্তু আপনার ভেরিফাইড। এখন আমরা যদি কিছু কিছু ভিপিএন পাবো, দেখেন এটার কিন্তু রেটিং অনেক বেশি 4.7, কিন্তু এটা কিন্তু ভেরিফাইড না। সো যেগুলো এরকম ভেরিফাইড না সেগুলো কিন্তু ইউজ করা যাবে না, সেটার রেটিং যদি বেশিও হয়। তা আবার দেখা গেলো যেগুলো আপনার ভেরিফাইড কিন্তু রেটিং কম সেটাও ইউজ করা যাবে না, যেগুলো আপনার ভেরিফাইড এবং রেটিং বেশি সেটা আপনি ইউজ করতে হবে। তো এখন দেখেন এখানে যে দুইটা আমাদের ফ্রি ভিপিএন এখানে দেওয়া হয়েছে, তো এই দুইটা ভিপিএন এটা টপ নাম্বারে আছে, অর্থাৎ এই দুইটা ভিপিএন আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। তো এখন থেকে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ফ্রি ভিপিএনের ক্ষেত্রে যেটা আমরা ক্রোম এক্সটেনশনতে নেব সেটা আমাদের কী করতে হবে, এরকম আমাদের রেটিং দেখতে হবে এবং ভেরিফাই দেখতে হবে, তাহলে ওই ভিপিএনগুলো আমরা নির্দ্বিধায় ইউজ করতে পারবো। যদি এরকম ভেরিফাই না থাকে অনেকে দেখবেন যে আপনার ভেরিফাই নাই, সো যেগুলো ভেরিফাই নাই এরকম নিচে আসবেন সেগুলো কিন্তু আপনাদের ইউজ করা যাবে না, এরকম অনেক আছে দেখেন এটা ভেরিফাই নাই, সো এগুলো ইউজ করা যাবে না। তাহলে আমরা এই উপরে দুইটা দিয়ে দেখব যে আমরা আদে এগুলো কীরকম কাজ করে। জাস্ট আমরা এখানে প্রথমে এই দ্বিতীয়টা নিব আমরা, আর এই ভিপিএনটা অনেক ভালো, এটা আমি নিজেও ইউজ করি। তো এখন জাস্ট আমরা এটা এখানে ক্লিক করব, আর আপনার উপরটা নেব, আমরা দুটোই দেখব। এই দুইটা ভিপিএনই আপনারা অনায়াসে যে কোনো কাজগুলো করতে পারবেন, সার্ভের কাজ করতে পারবেন, এবং আপনার যদি এরকম ফেক সাইন আপ অথবা আপনাদের যদি সেলফ ক্লিক করতে চান এসব দিয়েও আপনার কাজগুলো চালাতে পারবেন। তো এখন আমরা জাস্ট এখানে ক্লিক করলাম যে এই ভিপিএনটা আমরা নিব, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে এই ভিপিএনটা আসলো আমাদের এটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো আমরা এই যে উপরে যে অ্যাড টু ক্রোম, এটা আমাদের ক্রোমের সাথে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এটা আসার পর এখানে আমাদের যে অ্যাড এক্সটেনশন আমরা জাস্ট কী করব, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এটা আমাদের একটু সামথিং সময় নেবে লোডিং হয়ে ওই উপরে দেখে ডাউনলোড হচ্ছে। তো এই এক্সটেনশনটা যখন যুক্ত হবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। তো এটা এরকম আপনাদের যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে এটা আপনার খুব কম সময় হয়ে যাবে, আর এটা একটু সময় নেয়, দেখেন হয়ে গেছে। তো এইটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব, আমরা এখানে পিন করব। আমি স্টেপটা দেখাচ্ছি, এটা ডাউনলোড হোক। তো এইটা এই যে এটা আমাদের চলে আসলো। এখন এরাই কিন্তু বলে দেবে, দেখেন এরা কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে কীভাবে কী করতে হবে, অর্থাৎ এই যে আমাকে এখানে এই পিনটা করতে হবে। তারপর যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে এই যে আমরা কোন দেশে যাব এটা বোঝাচ্ছে। সো আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল দেখাই আমি আপনাদের। এখানে আমরা প্রথম ক্লিক করব এই এক্সটেনশন। তো এক্সটেনশনে ক্লিক করার পর এই দেখেন আমরা যে ভিপিএনটা এখন নিলাম, এই ভিপিএনটার পাশে এখানে আপনার পিন আছে, জাস্ট আমরা পিনটা ক্লিক করব। এই পিনটা ক্লিক করার পর এইখানে দেখেন যে বিশ্বর মতো আছে ব্রাউজ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে যে আমাদের অ্যাকসেপ্ট আছে, জাস্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখন স্টার্ট ভিপিএন, জাস্ট আমাদের এই ভিপিএনটা এখন চলে আসলো, আর আমরা এইটা কেটে দিই আমরা এক্সটেনশনটা। এখন আমরা জাস্ট এখানে আসলাম, এই যে আমাদের ফ্রি ভিপিএনটা চলে আসলো। এখন এইখানে আসার পর আমরা জাস্ট কী করবো, এখানে যেটা পোল্যান্ড আছে, আমরা যদি চাই যে এটা আমরা অন্য দেশের ভিপিএনটা ইউজ করব তাহলে এখান থেকে আমরা ক্লিক করব চেঞ্জে। এই চেঞ্জে ক্লিক করলে এখানে দেখেন আমাদের ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপর ফ্রান্স, এরকম অনেকগুলো ভিপিএনগুলো পাওয়া যাবে। আমরা যে নিচে দিকে ক্লিক করি এখানে অনেকগুলো ভিপিএন আসবে। তো এখানে কথা হলো যেগুলো আপনি দেখবেন প্রিমিয়াম সেগুলো আপনি নিতে পারবেন না, সেগুলো আপনি পারচেস করতে হবে। তো এখানে আমাদের যেগুলো প্রিমিয়াম ছাড়া সেগুলো কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। তো এখন যেগুলো প্রিমিয়াম ছাড়া সেগুলো দিয়ে আমাদের সার্ভে কাজ এবং আমরা যে ফেক সাইন আপ অথবা আমরা যে সেলফ ক্লিক করি সেগুলো কাজগুলো আমরা চালাতে পারবো। তো এখন এখান থেকে মনে করেন সাপোজ আমরা জাস্ট এখান থেকে ইউনাইটেড কিংডম এই ভিপিএনটা আমরা নেব। তো এর আগে আমি দেখে নিই যে আসলে আমাদের সার্ভারটা আমরা কোথায় আছি, এটা আমরা চেক করি। মানে আমরা জাস্ট হোয়ার ডট লিখে দেই, WHER.net লিখে ইন্টার ক্লিক করি। তো ওইটা আমার পোল্যান্ড দেওয়া ছিল। তো এখন দেখেন এখানে যে আমাদের আইপি সার্ভারটা পোল্যান্ডে চলে আসছে। তো আমরা যদি এখানে আসি, দেখেন
এই যে আমার এটা যেহেতু পোল্যান্ডের দেওয়া, তো সাথে সাথে কিন্তু আমার এই পোল্যান্ডটা পেয়ে গেছে। আর এখানে দেখেন 90%, যদি এরকম 90% হয় সেটা আপনাকে 100% করতে হবে। সো কীভাবে করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে যদি আরও যাই যে চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমার আরও এরকম অপশনগুলো আসবে। তো আমি মনে করেন এখান থেকে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম এগুলো নিতে পারি, যে কি এটা আমি নেই। এটা নিয়ে আমি জাস্ট কী করি, এটা একটু রিফ্রেশ করি। আমি জাস্ট এখন আমাদের আইপিটা নিলাম ইউনাইটেড কিংডম। এখন আমরা এখানে রিফ্রেশ ক্লিক করি, দেখি এখানে আমাদের এটা চেঞ্জ হয় কি না এবং আমাদের এটা কত % দেখায়। এখন দেখেন এই যে আমি যে দিলাম এটা কিন্তু আমার লন্ডনের এবং ইউনাইটেড কিংডম। এখন এখানে দেখেন এখানে কিন্তু আপনার 90%। সো এরকম যদি আপনাদের 90% দেখায়, সেই আইপি দিয়ে কিন্তু আপনি কাজ করা যাবে না। অর্থাৎ সেই বিপিএন বা আইপি দিয়ে আপনি কাজ করলে আপনার যে কোনো সময় প্রবলেম ফেস করতে পারেন। তাহলে এটাকে 100 কী করে করব? যখন আপনারা এরকম ফ্রি বিপিএন নেবেন তখন আপনাকে একটু কাজ করতে হবে, যেটাকে 100 করা যায় সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা বুঝতে পারলাম এখন আমরা লন্ডনে এই আইপিতে আসি। এখন এখানে আপনারা চেক করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা নো থাকবে, ইটস ওকে। বাট এখানে কিন্তু আপনার প্রবলেম আছে। এখানে আপনাকে 100% করে তারপরে কিন্তু আপনার সার্ভে বলেন অথবা ফিক্স সাইন আপ অথবা যে কোনো সেল ক্লিপ বলেন সেটাকে করাতে পারবেন এখানে 100% হলে। যখন ফ্রি বিপিএন নেবেন সেক্ষেত্রে এটা দেখায়, আপনি পেড বিপিএন নিলে এখানে অটোমেটিকলি আপনার 100% হয়ে যায়। তো যেহেতু এটা আমরা ফ্রিতে নিচ্ছি, এটা আমাদের কাজ করতে হবে। তো এটা 100 করার জন্য এখন কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আপনারা এটা দেখলেন এখানে 90, তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন। জাস্ট এখানে নিচের দিকে আসবেন, মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে টাইম জোনের একটু এফেক্ট আছে। অর্থাৎ আমরা যেহেতু এটা বাংলাদেশ থেকে ইউজ করতেছি, তো আমাদের যে টাইম জোনটা এখানে দেখাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আর এটা হলো আমাদের ইউরোপ ও লন্ডন। আমরা এটা আইপি দিয়ে অর্থাৎ বিপিএন ফ্রি বিপিএন ইউজ করতেছি। এখন দুইটা টাইম জোন যেহেতু ভিন্ন, এই জন্য কিন্তু এখানে আমাদের 90% দেখাচ্ছে। যখন আমরা এইখানে টাইম জোনটা অর্থাৎ এইখানে যে টাইম জোনটা আছে ইউরোপের, এর নিচেরটাও আমাদের ইউরোপ লন্ডন করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এইখানে এই 100% চলে আসবে। সো এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমাদের এই যে নিচের দিকে এই টাইমে আমরা ক্লিক করব। এই টাইমে ক্লিক করার পর এখানে দেখবেন একটা 3 ডট আছে, জাস্ট 3 ডটে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা যে নিচের দিকে আসি, দেখেন এটা আমাদের ঢাকা, এই ঢাকার যে টাইম জোনটা সেটা দেখাচ্ছে। তো এখন আমাকে এইখানে ক্লিক করে আমাদের এই লন্ডনেরটা দিয়ে দিতে হবে। এখানে লন্ডনের জিএমটি কত? +0100। তো এই লন্ডনের এটা আমাকে সেট করতে হবে। তো আমরা এই অ্যারোতে ক্লিক করব। তো অ্যারোতে ক্লিক করে আমরা একটু উপর দিকে আসি। উপর দিকে এসে এই লন্ডনের যে টাইমটা এটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো এই দেখেন যে লন্ডনের টাইম একে +0, এটা এরকম +0, যা এসে লন্ডন লেখা আছে। জাস্ট আমি লন্ডনে ক্লিক করলাম। লন্ডনে ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে একটু রিফ্রেশ ক্লিক করব। এই রিফ্রেশ ক্লিক করলাম। রিফ্রেশ ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আমার এই দেখেন আমার টাইমটা কিন্তু একদম সেম চলে আসছে। এখন আমরা দেখি আমাদের 100% হয়েছে কি না। তো এই দেখেন এখন কিন্তু একদম 100%। এখন এই আইপি দিয়ে আমরা যে কোনো কাজগুলো অনায়াসে করতে পারবো। তো আপনারা এরকম ফেক সাইন আপ বলেন অথবা সেলফ ক্লিক বলেন অথবা আপনি সার্ভে কাজ বলেন অথবা আপনারা যেরকম অনেক সাইডে আছে আমরা ঢুকতে পারি না, যেমন বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্টে ঢুকতে দেয় না। আপনি যদি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে চান, এরকম একটি কানেক্ট করে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নির্দ্বিধায়, সেক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম হবে না। তো এইভাবেই আমাদের আসলে এই আইপিগুলো অর্থাৎ বিপিএনগুলো আমাদের ফ্রি নিয়ে আমরা এরকম মোটামুটি কাজগুলো আমরা চালাতে পারি। এখন আপনি যদি লং টাইম কোনো এরকম বিজনেস করতে চান বা লং টাইম কোনো সার্ভে কাজ করতে চান এবং ভালো কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে পেড বিপিএন নিতে হবে। অর্থাৎ তাহলে আপনার এরকম নর্মাল বিপিএন ফ্রি বিপিএন নিয়ে অতটা ভালো কাজ করতে পারবেন না, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা আবার একটু আমাদের এই এক্সটেনশনে আসি। তাহলে এটা আমরা কিন্তু দেখলাম। এখন আমরা আবার একটু প্লাসে আসি। এখানে এসে আমরা কিন্তু আরেকটা বিপিএনের কথা বলছিলাম, তো ওই বিপিএনে যাই। সো ওইটা যার জন্য আমি এখান থেকে যেতে পারি। এখানটা আমি লিখে দেবো ওয়েব স্টোর। তো এখানে এই ক্রোম ওয়েব স্টোর লিখে আমরা ইন্টার ক্লিক করব। তো এখান থেকে এই জাস্ট নিচের দিকে এই ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা এরকম এক্সটেনশনে আসতে পারি। তো এখানে আমরা লিখে দেবো ফ্রি বিপিএন, FREE ফ্রি বিপিএন। তো আমরা এই ফ্রি বিপিএনটা এখানে লিখে দিই BPN লিখে দিয়ে আমরা জাস্ট কী করবো, ইন্টার দেবো। তাহলে দেখেন এখানেও কিন্তু আমার এই বিপিএনটা আমি ইউজ করে দেখালাম। এখন এইটা আমি ইউজ করে দেখাই, এই বিপিএনটা অনেক ভালো। তাহলে আগে আমি আর যেটা আছে সেটা কিন্তু আমি একটু বাদ দিয়ে দিই। আমার জাস্ট এটা এক্সটেনশন থেকে আমি ইচ্ছা করলে এটা বাদ দিয়েও করতে পারি। আমি একটু বাদ দিয়ে দিই। জাস্ট এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের এটা আছে এটা আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ এই যে আমাদের যে পিন করছি এটাকে আমি আনপিন ক্লিক করব। আর এই পাশে যে একটি আমাদের মোর অপশন আছে ক্লিক করব। আর ক্লিক করার পর
তো এখানে ক্লিক করে দেখেন রিমুভ ফ্রম ক্রোম, এখান থেকে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে এবং এটা আমরা রিমুভ করে দেবো। তো এইভাবে আমরা রিমুভ করে দিলাম, আর এখানে কিছু করার দরকার নেই, জাস্ট এটা কেটে দেই, এটা এমনি বাদ হয়ে যাবে। এখন এটা আমি রিফ্রেশ ক্লিক করি। তো এখন আমরা যেহেতু এটা বাদ দিয়ে দিছি, সাথে সাথে কিন্তু আমাদের যে বাংলাদেশের আইপি সেটা কিন্তু শো করতেছে। তো এখন আমরা আমাদের ওয়েবে আসি, এখন আমরা এই উপরটা নিব। তো এইটাও আপনি ইউজ করে আপনি অনেকে কাজগুলো করতে পারবেন। এখন এইটা আমরা নিব, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর ওই একইভাবে আপনারা অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে ওই সেমভাবে আমাদের কিন্তু এখানে উপরে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরেই এটা আমাদের যোগ করতে হবে এক্সটেনশনে। তো এটা সামথিং সময় নেবে, আপনাদের নেটের স্পিড ভালো হলে এটা আপনার খুব একটা সময় নেয় না, আর যাদের নেট স্পিড স্লো তাদের একটু হয়তো সময় লাগতে পারে, সেই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম, কারণ আগে আমার একটা করা ছিল এই জন্য এটা দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুইটা প্ল্যান আছে, সে আমাকে এরকম ফ্রি প্ল্যানও দেখাচ্ছে এবং এরকম গেট প্রিমিয়াম প্ল্যান এগুলো দেখাচ্ছে। সো আমরা ফ্রিটাই নেব, জাস্ট এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করব, নেক্সট ডান, তাহলে আমাদের ফ্রি প্ল্যানটা আমরা নিলাম। এখন ওই একইভাবে কী করতে হবে, আমাদের এইখানে আসতে হবে। এখানে এসে এই যে আমাদের ফ্রি ভিপিএন, জাস্ট আমরা এটা পিন করে দেব। পিন করে দেওয়ার পর আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ফ্রি ভিপিএন এটা আসলো, এখান থেকে আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এখানে আমরা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ফ্রি এখানে আমরা ক্লিক করবো। আর এটা কিন্তু প্রো, আর এই ভিপিএনটা অনেক ভালো, আপনার ইউজ করে বুঝতে পারবেন যে এই ভিপিএনটা কী ধরনের কাজ করে। তো সব ধরনের কাজই এখানে করতে পারবেন। আর প্রো নিলে তো আপনি এখান থেকে অনায়াসে যেই কোনো কাজ নির্দ্বিধায় করতে পারবেন। আমরা জাস্ট এখানে ফ্রি প্ল্যান নেব, জাস্ট আমরা কী করব, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের কিছু অফার দিচ্ছে, সো এগুলো আমাদের দরকার নেই। আমরা গেট অফারে ক্লিক করলে আমাদের একটু গেট অফার দেখাবে, তো আমাদের একটু ব্যাগে নিয়ে আসছে। আমরা আবার এখানে যাই, এখানে গিয়ে আমরা জাস্ট ক্লিক করব। এখন এখানে আমরা কি করব, এটা কানেক্ট করব। জাস্ট আমরা এই কানেক্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা কানেক্ট হবে। তো এই কানেক্ট হওয়ার পর আমাদের কি করব, আমরা জাস্ট কোন দেশে আমরা ব্রাউজ করে এটা কানেক্টটা হোক, এই কানেক্টেড কমপ্লিট। এখন দেখেন এখানে যে আমাদের অপটিমাল লোকেশন আছে, এই জাস্ট আমরা এই লোকেশনে ক্লিক করব। এই লোকেশনে ক্লিক করলে আমরা কোন লোকেশনের আইপি নেব সেটা এখান থেকে আমরা চুজ করতে পারবো। জাস্ট এখানে অনেকগুলো আছে, জাস্ট এই যেখানেগুলো তালা মারা সেগুলো আমরা নিতে পারবো না, এগুলো আমরা প্রিমিয়াম যখন প্যাকেজ নেব তখন আমরা নিতে পারবো। আর যেগুলো আমাদের যে পাশে তালা মারা নেই সেগুলো কিন্তু আমরা এরকম নিতে পারবো। এখানে দেখেন কি কি আছে, ফ্রান্স আছে, নেদারল্যান্ড আছে, রাশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ইউকে আছে, ইউএসএ আছে। তো অনেকগুলো এখানে যেহেতু আছে আমরা এগুলো নিয়েই কাজ করব। সো আমরা এখান থেকে আমরা জাস্ট এই ইউকে এটাই দিলাম, এটা ক্লিক করলাম, আমরা ইউকের এটা আমাদের কানেক্ট হইল। এখন আমরা একটু আমাদের এখানে আসি, আমাদের আইপিটা চেক করি। এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে আছে। সো আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ ক্লিক করলে আমরা যে কানেক্ট করলাম এটা কিন্তু আমাদের এই আমেরিকার চলে আসবে। জাস্ট এই কানেক্ট হয়েছে, এটা আপনার ইউনাইটেড কিংডম এখানে চলে আসছে। এখন এটা আমরা দেখি কত পার্সেন্ট, দেখেন এটা আমাদের দেখাচ্ছে 60%। আমাদের এটা দিয়ে কাজ করা যাবে না, তো আমাদেরকে 100% করতে হবে। তো 100% করার জন্য আমাদের কি করতে হবে, ওই একইভাবে আমাদেরকে এই যে আমি সেটিংটা দেখাইছিলাম ওই সেটিং অনুসারে আপনাদের এবার দুটা সেটিং এক করতে হবে। যখন আপনার এই আইপিতে যেটা আপনার ফ্রি আইপি নেবেন, যদি এখানে মনে করেন আপনার 60% বা 80% বা 90% হয় এবং এখানে যদি আপনার টাইম জোন সেট করার পর সেম হয়, তখন এই আইপি দিয়ে কাজ করা যাবে না, আপনাকে আইপিটা অন্য দেশে নিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো না। এখন তাহলে আমাদেরকে অন্য আইপি নিতে হবে, তাহলে আমাদেরকে আইপিটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে আবার আসি, এখানে এসে আমরা জাস্ট এখানে ক্লিক করি। তো এই লন্ডনের আইপিতে এখানে যেহেতু স্কুল 60% দেখাচ্ছে, সো এটা নিয়ে কাজ করা যাবে না, আমরা অন্য একটা নেই। আমরা সিঙ্গাপুরটা এটা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এইখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট কী করবো, এটা একটু রিফ্রেশ ক্লিক করি, তাহলে আমাদের সিঙ্গাপুরের আইপিটা এখানে অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর আমরা দেখবো আসলে সিঙ্গাপুরের আইপিটা আমাদের এখানে কত পার্সেন্ট দেখায়। সো এখানে যদি আপনার এটা কিন্তু আপনার 90% থাকে। সো এরকম হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো এইভাবে আইপি চেঞ্জ করে নেবেন কোনটা 90%। এখন এই 90%কে কিন্তু আবার আমরা 100% করতে পারবো। এই যে আমাদের যে টাইম জোনটা আছে, যেভাবে আমি টাইম জোনটা প্রথমটায় আপনাকে দেখালাম ওইভাবে এটা আপনি সেট করে নিলে আপনি এটা কিন্তু 90 থেকে 100 হয়ে যাবে। তো
তো ভিউয়ার্স এইভাবেই এখান থেকে এই ফ্রি আপনার ভিপিএন নিয়ে আপনার যে কোনো ধরনের কাজগুলো আপনার অনায়াসে করতে পারবেন। যেই দুটা আমি দেখালাম এই দুটা দিয়ে আপনার যে কোনো সার্ভে কাজ এবং যে কোনো ধরনের এরকম ফেক সাইন আপ আপনার, তারপরে আপনার ফেক ক্লিক, এছাড়া বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো আপনাদের ভিপিএন বা আইপি ছাড়া ঢুকতে দেয় না, যেমন পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের দেশে সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আপনার এখান থেকে আইপি ছাড়া আপনি ওখানে অ্যাকাউন্টই করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো চালাতে পারবেন নির্দ্বিধায়। আর এইটা যদি আপনি পেড নেন, অর্থাৎ এই আইপিটা যদি আপনি পেড নেন, তাহলে এখানে কিন্তু আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা তারা দিয়ে রাখছে, সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা একটি ফ্রি ভিপিএন, অর্থাৎ আমাদের কম্পিউটারের জন্য কোন ভিপিএন ফ্রি ভিপিএনটা সবচেয়ে ভালো হবে, এই দুইটা প্রসেসই আমি আপনাদের দেখালাম যে এই দুইটা ভিপিএন নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখানে আপনি কাজ করে দেখতে পারেন যে এটা আসলে কতটা আপনার জন্য অ্যাডভান্সফুল কাজ করে। তো এটা দুইটাই আমি ইউজ করি, সেই জন্য এই দুইটাই আমি সাজেস্ট করলাম। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।